জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের দশম দিনে জগৎজননী শ্রী শ্রী বড়মার কথা না বললেই নয়। একবার শ্রী শ্রী ঠাকুর হঠাৎ শ্রী শ্রী বড়মাকে বললেন, ইঁচড়ের ডালনা খাবো। শ্রী শ্রী বড়মা বললেন, তাই হবে। সে সময় কিন্তু এঁচড়ের সময় না। কিন্তু শ্রী শ্রী বড়মা তাতেই রাজি হলেন। শ্রী শ্রী বড়মা কয়েকজন সৎসঙ্গীকে বললেন, এই গাছ থেকে এঁচড় পেড়ে দে তো। তারা তন্ন তন্ন করে গাছে এঁচড় খুঁজল, কিন্তু একটাও এঁচড় পেল না। তখন তারা শ্রী শ্রী বড়মাকে বললেন, গাছে একটাও এঁচড় নাই। শ্রী শ্রী বড়মা বললেন, একটাও এঁচড় নাই, কই দেখি। তখন তিনি গাছের দিকে তাকিয়ে বললেন, ওই তো গাছের ওপরে একদম ডগায় একটি এঁচড় আছে। তখন তারা গাছ থেকে এঁচড় পেড়ে দিলেন শ্রী শ্রী বড়মাকে, আর বড়মা এঁচড়ের ডালনা রেঁধে শ্রী শ্রী ঠাকুরের ভোগে নিবেদন করলেন। এই হলো আমাদের জগৎজননী বড়মা। অসময়েও তিনি শ্রী শ্রী ঠাকুরকে এঁচড়ের ডালনা রেঁধে খাওয়ালেন। আরও একবার শ্রী শ্রী ঠাকুর খেতে বসে বললেন, আমি আজকে ভাত খাবো না, খিচুড়ি খাবো। শ্রী শ্রী বড়মাও রেডি, কারণ তিনি জানতেন শ্রী শ্রী ঠাকুর ছোট ছেলের মতো বায়না ধরেন, এখন এটা খাবো, তখন ওটা খাবো এই বলে। তাই তিনি সর্বদা প্রস্তুত থাকতেন। শ্রী শ্রী বড়মা রান্নাঘরে গিয়ে ভাতগুলো দিয়ে তাতে সবজি ডাল দিয়ে ফোড়ন দিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়ে দিলেন। নামাবার সময় তাতে একটু ঘি দিয়ে দিলেন, দিয়ে সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী ঠাকুরের ভোগে সুগন্ধি খিচুড়ি পরিবেশন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাহ, খুব সুন্দর হয়েছে। আশেপাশে সকল সৎসঙ্গীরা ভাবতেন, শ্রী শ্রী বড়মা এত তাড়াতাড়ি কিভাবে এত সুন্দর সুগন্ধি খিচুড়ি বানালেন। তারা তো অবাক হয়ে যেতেন। কেউ কেউ আবার জিজ্ঞাসাই করে ফেলতেন, আপনি কিভাবে এত তাড়াতাড়ি সব করেন? তখন শ্রী শ্রী বড়মা বলতেন, আমি সব সময় রেডি থাকতাম। আমি জানি তোদের ঠাকুর কখন কি বায়না ধরবে, আমি সব সময় তৈরি থাকতাম। এই হলেন আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মা, লক্ষ্মী স্বরূপিণী মা দুর্গা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যে সবাই সুখী হয়। পরমপিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।